দফা নির্বাচন, তার আগে এই মুহূর্তে প্রচারে জোর টক্কর। ময়দানে যুযুধান দুই পক্ষের কাণ্ডারিরা। গতকাল কলকাতায় রোড শো সভার পর আজকেও প্রচার কর্মসূচি নরেন্দ্র মোদীর রয়েছে। আজকে কাকদ্বীপে তার প্রচার কর্মসূচি রয়েছে। আর এরই পাশাপাশি নাড্ডা, তার যেরকম রোড শো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হাজরায় পিছিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসও। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভা রয়েছে। অবশ্যই সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে যে রাজভবনে প্রধানমন্ত্রী রাত্রিবাস করেন এবং আজকে তার কি কি কর্মসূচি রয়েছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। এবং নীলাঞ্জনা, রাজভবনের রাত্রিবাসের পর আজ এই রাজভবন থেকে বেরিয়ে আর কিছুক্ষণের মধ্যে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছেন এই মুহূর্তে সরাসরি। বিক্রম, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরোবেন, কি খবর, কি দেখতে পাচ্ছ? দেখো, শেষ দফা নির্বাচনের আগে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের যে সফর তা কিন্তু কার্যত আজকের শেষ হচ্ছে এবং কাল যেটা আমরা জানতে পাচ্ছি যে আজকে কিছুক্ষণ বাদেই অর্থাৎ ঠিক সকাল 10টা 5 নাগাদ তার এখান থেকে অর্থাৎ রাজভবন থেকে বেরোনোর কথা। এখান থেকে সরাসরি তিনি আরসিটিসি হেলিপ্যাডে যাবেন এবং সেখান থেকেই আকাশপথে তিনি পৌঁছে যাবেন মথুরাপুর কেন্দ্রের কাকদ্বীপে। সেখানেই কিন্তু তার আজকের জনসভা রয়েছে এবং সেই জনসভা শেষ করার পর প্রধানমন্ত্রী সেখান থেকে সরাসরি উড়িষ্যার বারিপদাতে রওনা দিয়ে দেবেন, সেখানেও তার জনসভা রয়েছে। জানিয়ে রাখবো, গতকাল প্রধানমন্ত্রী এসেছিলেন এ রাজ্যে, তার সফর শুরু হয় এবং সেখানে কিন্তু একদিকে তিনি দুটি সভা করেন। একটি করেন তিনি বারাসাত কেন্দ্রে, অপরটি কিন্তু তিনি যাদবপুর কেন্দ্রে করেন এবং সেখান থেকে সরাসরি গতকাল মেগা রোড শো করে বিজেপির তরফ থেকে। সেখানে প্রধানমন্ত্রী সেই মেগা রোড শো চলে একেবারে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত, অর্থাৎ সিমলা পর্যন্ত, এবং তারপর তিনি রাত্রিবাস কিন্তু এই রাজভবনেই করেন। আজকে আর কিছুক্ষণ বাদেই প্রধানমন্ত্রী এখান থেকে রওনা হবেন, সরাসরি আরসিটিসি হয়ে তিনি কাকদ্বীপে পৌঁছে যাবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে শেষ দফা নির্বাচনের আগে আজকের যে শেষ সভা এ রাজ্যে প্রধানমন্ত্রী করতে চলেছেন, সেখানে তার বক্তব্যে কি কি উঠে আসে সেই দিকে কিন্তু এই মুহূর্তে সব পক্ষই তাকিয়ে আছে। গতকালে যখন তিনি দুটি সভা করেছেন সেখানে তাকে অনেকটাই আক্রমণাত্মক দেখিয়েছিল। আজকের এই শেষ সভাটি মথুরাপুর কেন্দ্রের কাকদ্বীপে করবেন, সেখানে তার বক্তব্যে কোন কোন বিষয়গুলো, কোন কোন ইস্যুগুলো উঠে আসে, বিশেষ করে শেষ দফার ভোটে যেখানে 9টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে এই রাজ্যে, সেটাই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল সেদিকেই তাকিয়ে রয়েছে। নজর রাখো বিক্রম। আর এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন যাচ্ছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে, সেখানে আজ সভা করবেন। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনিও থাকছেন আজ এই বাংলাতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হাজরা মোড়, সেখানেই প্রচার কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার কর্মসূচির দিকেও আমাদের নজর থাকবে। একেবারে শেষ দফায় বিজেপির ফোকাস বাংলা, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে জেপি নাড্ডার কর্মসূচি আপনাদের জানাচ্ছি। বিকেল 5টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপর 5টা 20 নাগাদ নিউ টাউনের হোটেলে পৌঁছবেন। সেখান থেকে হাজরায় রোড শো, সন্ধ্যে 7টায় হাজরায় পৌঁছবেন তিনি। সেই রোড শো শেষ করার পর দলীয় কর্মী, দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক রয়েছে জেপি নাড্ডা। নিউ টাউনের হোটেলেই হবে সেই বৈঠক। বিকেল 5টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, জেপি নাড্ডা আবারও আজ রাজ্যে আসছেন এবং হাজরায় সভা রয়েছে, হাজরায় প্রচার কর্মসূচি রয়েছে এবং বৈঠকও রয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে, কি খবর পাচ্ছে? দেখো, 2 দফায় বৈঠক রয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে। বিজেপির যে কোর কমিটি, সেই কোর কমিটি আজকে বৈঠকে বসবেন। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনের মুখে এবং 7ম দফার নির্বাচনের আগে একদিকে যখন প্রধানমন্ত্রী, তার সভা রয়েছে কাকদ্বীপে, পাশাপাশি জেপি নাড্ডা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরায় সেখানে রোড শো করবেন। রোড শো করার আগে 1ম দফার বৈঠক করবেন নিউ টাউনের একটি হোটেলে। সেখানে কোর কমিটির সঙ্গে মিটিং রয়েছে তার, বৈঠক রয়েছে তার, এবং রোড শো শেষ হয়ে যাওয়ার পরেও ইলেকশন কমিটির সঙ্গে বৈঠক রয়েছে। মোট 2 দফায় বৈঠক করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্বের। এবং নির্বাচনের আগে, 7ম দফার নির্বাচনের আগে লাস্ট মোমেন্ট পরীক্ষার আগের যে প্রিপারেশন বলতে পারো, সবটা চালিয়ে নেওয়া বলতে পারো, সবটাই হবে। এবং পাশাপাশি রণকৌশল এবং উত্তরবঙ্গ বিজেপির খাস তালুক হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বারবারই বিজেপি ভোটের আগের সন্ত্রাস এবং নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে এর আগের দফাগুলো, এর আগের ক্ষেত্রে সরব হয়েছিল। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাদের রণকৌশল কি হবে সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং বিজেপির তরফ থেকে এই দাবিটা উঠছে যে ভোটের পরেও একটা নির্দিষ্ট সময় ব্যাপী যেন কেন্দ্রীয় বাহিনী বাংলায় থাকে, সেই নিয়েও আলোচনা কিন্তু আজকের বৈঠকে হবার কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।